আজকে সাগর ওর বন্ধুরা ছোটকু বড়কু সব মিলে আমার রান্নাঘরে ঢুকেছে। আমার তো রান্না হয়ে গেছে, রান্নাঘরের কী অবস্থা করেছে দেখো। ম্যাঙ্গো শেক বানাচ্ছে সাগর, আমগুলো পাড়ছে গাছ থেকে আর এই ম্যাঙ্গো শেক বসে বসে বানাচ্ছে। এত হেলাই ফেলাই আমগুলোকে নষ্ট করছে না। দাঁড়াও, আমি একটু বাইরে গেছিলাম, দেখায় ওরা কী করছে। আমার রান্নাঘরে দেখো, এই মাথা থেকে ওই মাথা অবধি পুরো জিনিস, বটি থেকে ছুরি থেকে সব বার করে নিয়েছে। বানায়ও ভালো, খুব সুন্দর বানায়, কাজু কিশমিশ দিয়ে দারুণ বানাই। যে আমগুলোকে এইভাবে ছিলেছে, আমাকে একবার নিয়ে গিয়ে বললো আমগুলো ছিলে দাও, তো আমগুলো ছিলতে পারছে না, এখানে বটকু সটকু দাঁড়িয়ে আছে, ওরা শিখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাগর কিন্তু ম্যাঙ্গো শেকটা সত্যি খুব সুন্দর বানায়, কাজু কিশমিশ টিশমিশ দিয়ে। যেখানে ছোটুও আছে, ছোটুকে আমি বলছি ছোটু তোকে ভাইরাল করে দেবো, এতে চিনি দিচ্ছে। এই কিছুদিন আগে দুপুরবেলা একদিনকা বানিয়েছিল সঞ্জীবের জন্য এক গ্লাস। আমারও ভালো লাগে না, আমি তো এমনিতেই আম খেতে একদম ভালো লাগে না, একটা আম আমি মুখে দিই না। সোমাও চলে এসছে কাপড় কাচতে, সোমা এসেই হচ্ছে ফুল তুলতে যায়, বাগানে প্রচুর ফুল, ওকে দিয়েই তোলাই। ও প্রতিদিন নিজেও নেয়, আমাকেও দিয়ে যায়, কারণ অত ফুল তো আমার লাগে না। আমি বলি যে যাও তুমিও কিছু নেবে, আমাকেও কিছু দেবে। এদের কি আনন্দ ম্যাঙ্গো শেক বানাচ্ছে বলে। দেখো বাইরে বোধহয় কলটা খোলা আছে, তারা একবার যাই, কারণ ছাদে ওই যেটা আমাদের নতুন ঢালাই হচ্ছে না, সেখানে আমি কল লাগিয়েছি জল ভরার জন্য। আবার সোমা খুলে দিয়ে ওই যে নিচে ফেলে দিয়েছে, সব জল ছাদ থেকে নিচে বয়ে চলে যাচ্ছে। আবার নিচে নামতে হবে একবার গিয়ে। দাঁড়াও, সাগর আবার উপর থেকে যে কাজু কিশমিশ নিয়ে এলো বোধহয়, কী যে করছে। কখন থেকে রান্নাঘরে ঢুকেছি, আমি একবার রান্নাঘর পুরো পরিষ্কার করে বেরোলাম, আবার এই মাথা থেকে ওই মাথা অবধি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। হয়ে যাক ওদের, ওরা বেরোক, তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করবো। যতক্ষণ থাকবে রান্নাঘর পরিষ্কার করা যাবে না। আমি এখানে চুপচাপ এসে ডাইনিং টেবিলে বসে গেছি। কাল রাত থেকে কি জানি শরীরটা এত খারাপ লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, মাথাটা এত ব্যথা করছে। আর এদিকে সব মেশিনগুলো আছে, আমি সাগরকে বলছি ওই দিকে গিয়ে বোর্ডে লাগায়, একবার যদি ছিটকায় সব মেশিনগুলো ভর্তি হয়ে যাবে, আমার আবার ডবল খাটালি হবে। মানে এই গরমে ছুটি পড়লেও মানে এই সকালবেলায় বন্ধুবান্ধব এলেই এটা বানানো ওটা বানানো, এটা খাওয়া এটা খাওয়া, তাছাড়া তোদের পার্টি লেগেই থাকে, এই করো ওই করো সেই করো। আশা করি নিজেও খুব রান্নার নেশা, সত্যি কথা বলতে আমার পিছন পিছন থাকবে টুকটুক টুকটুক করে, বেশ রান্না বানায়ও ভালো। আর প্রত্যেকটা মেশিন শিয়া চালাতে পারে না, বাট সাগর কিন্তু সব মেশিন চালাতে পারে। এই দেখো ম্যাঙ্গো শেকটা বানিয়েছে, কাজু কিশমিশটা উপর থেকে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। সঞ্জীবও খেয়ে বলে যে দারুণ বানায়। আমিও সে একদিনও ট্রাই করিনি, আমার যেহেতু মানে আমটা ভালোই লাগে না। দেখো কি গাঢ় করে বানিয়েছে। এতে আবার উপর থেকে একটু চকলেট সিরাপ দেয়, একটু আইস দেবে। ওদের 3 বন্ধু 3 গ্লাস বানিয়েছে। ওরা ছোটো থেকেই মানে 3 বন্ধু খুব ছোটো থেকে আমার বাড়িতে খেলাধুলা সব কিছু। একদিকে ভালো, বাইরে না বেরিয়ে বাড়িতে খেলে সেটাই ভালো। যে কাজু কিশমিশগুলো দেখো উপর থেকে দিয়েছে বলে ওগুলো পেস্ট হয়নি, এটা বেশ ভালো লাগে, মুখে পড়ে কাজু কিশমিশটা, খেতে খুব সুন্দর লাগে। যে ম্যাঙ্গো শেক বানানো, যারা আমি এদিকটা পরিষ্কার করে দিই, একেই তো শরীর ভালো না, তার মধ্যে ডবল খাটালি আমার। আবার উপরে গেছিলো বোধহয়, নিচে ফ্রিজের আইসগুলো না খুব ছোটো ছোটো, উপর থেকে যে বড় বড় আইসগুলো এনে দিয়েছে। এই 3 বন্ধু 3 গ্লাস বানানো, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দেখো সুন্দর লাগছে দেখতে না। আবার যাবে খেতে, ওই সামনে ঘরে বোধহয় বসবে আর বসে বসে খাবে 3 বন্ধু মিলে। কালকে থেকে আবার একটু ওয়েদারটা বেশ ঠান্ডা করেছে, রোদটা একদম কম। চলো আমি একটু হেল্প করি, একটা গ্লাস ও নিয়ে যেতে পারিনি, একটা গ্লাস দিয়ে আসি। আমি এবার চান করবো, আমার রান্না ঠান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার চান করবো। এই যে ওরা এখানে বসে আছে, তারা হয়তো ধরিয়ে দিই, জিজ্ঞেস করি কেমন বানিয়েছে। ছোট্ট ওখানে বসে আছে, জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে। চলো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।